আমার মতো যারা চুলে সব সময় কালার করো বা রিবন্ডিং স্ট্রেট বাম এগুলো করা হয় তারা কিন্তু অবশ্যই সপ্তাহে একবার একটা হেয়ার প্যাক কিন্তু ইউজ করার চেষ্টা করবা। তো আজকে আমি তোমাদের সাথে এই হেয়ার প্যাকটাই রেসিপিটা শেয়ার করব। রেসিপি না, এটা হচ্ছে রেমেডি। আর এটা আসলে খুবই উপকার হয়েছে, আমি ইউজ করে আমি খুব উপকার পাইছি সত্যি কথা বলতে। তো ভাবলাম তোমাদের সাথেও এই হেয়ার প্যাকটা শেয়ার করি। আর এটা দিলে কিন্তু চুল পড়া কমবে, চুল গজাবে। এরপরে চুলের যে একটা প্রোটিন প্যাক, আমরা যে পার্লারে যে অনেকগুলো টাকা দিয়ে যে প্রোটিন প্যাকটা লাগাই, ওটা কিন্তু চাইলে কিন্তু আমরা এভাবে কিন্তু বাসায় বানিয়ে কিন্তু এটা আমরা দিতে পারি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নাবিলা ফ্রম নাবিলাস টাইনি ওয়ার্ল্ড। তো তোমাদের সাথে আজকে আমি আমার এই ম্যাজিক্যাল হেয়ার প্রোটিন প্যাকটা রেমেডিটা শেয়ার করব। তো চলো দেখা যাক এটা বানাতে আমি এইখানে কি ইউজ করেছি। তো এইখানে আছে ডিম, কলা, আর আছে অনেকগুলা দেখতে পাচ্ছ বক্স, ওগুলোর ভিতরে সব কিন্তু হেয়ার প্যাক। তো ফার্স্ট আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিম কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। আর কলাটাও কিন্তু মাস্ট নিবা, এটা কিন্তু প্রোটিন হিসেবে কাজ করবে আমাদের চুলে। তো আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এগুলা। আর এই যে এখন এই প্যাকগুলো আমি ইউজ করব। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ বৃক্ষরাজ গুঁড়া, আমি 1 টেবিল চামচ করে নিচ্ছি। তোমরা তোমাদের চুল যতটুকু বড় সেই অনুপাতে নেবে। আমার চুল তো দেখতেই পেলা একদম ছোট, তো আমি এখানে 1 টেবিল করে নিচ্ছি। তো এই যে সবগুলা আমি এখানে 1 টেবিল চামচ করে নেব। এটা ছিল কালো মেঘ গুঁড়া, আর এটা কিন্তু একটা কম্বো ছিল। এই যেই আমি গুঁড়াগুলা যে ইউজ করছি, কারি পাতা গুঁড়া, কালো মেঘ গুঁড়া, তেজপাতা গুঁড়া, এটা 9টার মতো একটা কম্বো প্যাক ছিল। তো এইটার মধ্যে আমি ডিম, কলা, আমলকি আর কি এগুলা দিয়ে ব্লেন্ড করে আমি একটা হেয়ার প্যাক বানাই। আর এইগুলা কিন্তু অনেক ভালো চুলের জন্যে। তো আমি এই সবগুলা থেকে 1 টেবিল করে কি করছি, গুঁড়াগুলা নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে, একসাথে আমি ব্লেন্ড করে ফেলবো। আর এইখানে ছিল মেথি। আমি আবার তোমরা কিন্তু আমার একটা রেসিপি দেখেছো, আমি মেথি পানি খাই রেগুলার। তো সেখান থেকে 1 টেবিল চামচ মেথি আর 1 টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলো আমরা ব্লেন্ড করে নেব। তো মেথি পানিটা কিন্তু আমি খেয়ে কিন্তু মেথিটা ফেলে দেই না, সেটা কিন্তু এভাবে জমিয়ে রেখে চাইলে কিন্তু তোমরা একটা প্যাক বানিয়ে মাথায় কিন্তু দিতে পারো। তো এই যে আমার ব্লেন্ড করা শেষ, খুব সুন্দর স্মুথ করে আমি একটা ব্লেন্ড করে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এইখানে ক্যাপ ইউজ করতে পারো। আমি আসলে যখন চুলে তেল দিই তখন ক্যাপটা ইউজ করেছিলাম, তাই আমি আর প্যাকের মধ্যে দিলাম না। তো এখন এটা সুন্দর করে এইভাবে বিলি কেটে কেটে প্রতিটা চুলের গোড়ায় আমি দিয়ে দিব। তোমরা চাইলে এটা জাস্ট স্ক্যাল্পে দিতে পারো, তবে আমার মতে সম্পূর্ণ চুলে দেওয়াই ভালো। এতে কিন্তু চুলের আগা থেকে গোড়া পর্যন্তই আমাদের চুলটা কিন্তু হেলদি থাকে। সো ট্রাই করবা একদম ফুল হেয়ারে প্যাকটা সুন্দর করে দিয়ে দেওয়ার জন্য। দেন আমি এখানে একটা পলিথিন বেঁধে নিচ্ছি, গরিবের হেয়ার ক্যাপ বলতে পারো। যাদের বাসায় ক্যাপ নাই তারা কি করবা, তারা এরকম আমার মতো পলিথিন। আর এইটা বাঁধার মেইন রিজন কি জানো, এতে হবে কি প্যাকটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে না। এটা যদি না দাও তাহলে দেখবে কি ওপর থেকে না একদম ড্রাই হয়ে শুকিয়ে যায়। আর যদি এটা দাও তাহলে জিনিসটা সুন্দর কিন্তু একটু ভেজা ভেজা ভাব থাকে, শুকাবে না, ভালো থাকবে প্যাকটা। তো এটা দিয়ে আমি এখন 40 থেকে 1 ঘন্টার মতো রেখে তারপর আমি এটাকে ভালো মতো শ্যাম্পু করে নেব। আর কন্ডিশনার দিতে কিন্তু একদমই ভুলবে না। এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগলো আমার এই রেমেডিটা কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, এই পর্যন্ত সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।